গ্রামীণ পরিবেশের সৌন্দর্য আপনি যতই বেশি উপলব্ধি করবেন ততই বেশি অবাক হবেন। আর উপলব্ধি করতে পারাটাও একটা সৌন্দর্য। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, যেটা বলছিলাম, গ্রামীণ সৌন্দর্যের কথা সেটা আর বলতে নেই। আজকে আমরা সেই সৌন্দর্য উপভোগ করার জন্য সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, নাস্তা করে রেডি টেডি হয়ে। আসলে এখানে অনেক বেশি গল্প করছিলাম আমি এবং আমার বউ। সো আমার বউ বলতে আমার ভাইয়ের বউ, আমি বউই ডাকি। যাই হোক, আপনারা অনেকেই সেটা প্রশ্ন করেছেন, এই জন্য আজকে ক্লিয়ার করে দিলাম। এখানে সবাই মিলে রান্না বান্না করছিল। সবাই মিলে বলতে আমার দুই ভাবি, আমার বোন, আমার খালামণি, আমার আম্মু, সবাই মিলে। আর দেখেন, এখানে এত সুন্দর একটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা পিঠা, যার নাম বড়া পিঠা। পিঠাটা আসলে দেখতেও যেমন সুন্দর, খেতেও ভারী মজা। আর দেখেন ফুলি কেমন টুসটুসে হয়ে গিয়েছিল। আসলে পিঠা ফোলাও একটা আর্ট। হ্যাঁ, আমরা অনেকেই আছি বাসায় বসে অনেক সময় এই যে পিঠা বানানোটা ট্রাই করি, কিন্তু দেখা যায় কি অনেক সময় এই পিঠাটা হয় না, এরকমটা আর কি ফোলে না। যাই হোক, এখানে আমরা একটা চুরি করছিলাম। আসলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, এটা তো একটা প্রবাদই আছে। সো আমি এখানে চুরি করছিলাম, আমাদের বরিশালের ভাষায় যেটাকে বলে সন্ধ্যা। বিয়ে হোক বা মানে সুন্নাতে খাতনা অনুষ্ঠান হোক, সেখানে এসব ব্যবহার করা হয় আর কি। তো আপনারা অনেকেই চিনবেন, যারা আর কি বরিশালের মানুষ তারা অনেকেই চিনবেন, আবার অনেকেই আছে চিনবেন না। যাই হোক, এখানে যারা চিনেন না তাদের জন্য আমি বললাম যে এটা সন্ধ্যা। এটা আসলে বিয়ের জন্য দেয়, মাথায় দেয়। আর এখানে আমরা সবাই মিলে একসাথে বসে বসে চা খাচ্ছিলাম। আসলে গ্রামের বাড়ি বলে কথা, মানে এত বেশি সুন্দর ছিল। বাসার পরিবেশটা তো আপনারাই দেখলেন, দেখেই তো বুঝতে পারলেন যে এত সুন্দর। এটা শুধু আমরা বললাম না, এটা আসলেই অনেক সুন্দর একটা বাসা। আর বাসার পুকুর ঘাট যে ছিল, সেখানে এই যে মিনি ছিল, মিনিটা বসেছিল, অনেক সুন্দর ছিল মিনিটা। মিনি কিন্তু অনেক স্পেশাল একজন, কি বলে, অনেক স্পেশাল একজন প্রাণী। ও কিন্তু খুব আদরের এই বাসার। ও ক্যাট ফুড খায়, মাছ খায়। ও খুবই মানে যত্নশীল একজন ব্যক্তি আর কি, অনেক মহাজন আর কি। পুরা বাসার ওই মুরব্বি, ওর উপরে আর কেউ নাই, ওর রাজত্বই চলে বাসায়। যাই হোক, এখানে যা দেখতেছেন আসলে যে আমি ওর সাথে ভাব জমানোর চেষ্টা করতেছি, কিন্তু সে আমার সাথে মানে মোটেও খাতির জমাতে চাচ্ছিল না। কিন্তু ভদ্র আছে, মহাজন অনেক বেশি ভদ্র, উনি কাউকে মারে টারে না। আর এখানে আমার বাবা, সে খুব বেশি চাচ্ছিল আরেকজনকে বিয়ে শাদী করতে। সো কিন্তু পাত্রী কখনোই রাজি হচ্ছিল না, সেজন্য অনেক বেশি হাস্যকর কাহিনী ঘটতেছিল। আমার বাবার ইচ্ছে ছিল একটা বিয়ে শাদী করবে, তো আমি আর ভাবলাম যে ছেলেমেয়েরা আমরা আছি, কেন বিয়েটা করাবো না। এই জন্য আমরা অনেকবার পাত্রীকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি বিয়ে করবে না, তোমার চাহিদা কি, তুমি বলো, আমরা তুমি যা চাও তাই দেবো। কিন্তু সে কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। এদিকে সেই কথা শুনে আমার মা মনে কষ্ট পেয়ে তার হাত ধরে সে নিয়ে যাচ্ছিল যে চলো, তোমার আজকে হচ্ছে। এই জন্য যাচ্ছিল, আর আমরা পিছন থেকে ভিডিও করছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। দেখেন আপনারা কি করে এখানে আমার মা। আবু থ্যাংক ইউ গো, আমরে থ্যাংক ইউ। আপনারা তো দেখলেনই, আমার মা মনে অনেক বেশি কষ্ট পেয়ে সে তার জামাইকে আবার পটানোর চেষ্টা করছে, যাতে তাকে রেখে আবার বিয়ে শাদী না করে। যাই হোক, তাদের যে ভালোবাসা, আপনারা সবাই দোয়া করবেন তাদের ভালোবাসা যেন এরকমই থাকে সারা জীবন। তারা যাতে একসাথেই বেঁচে থাকে, এরকম একসাথেই যাতে মরণের পরেও একসাথে আমার বাবা যাতে মাকেই হুর হিসেবে পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।